বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সসীম ধারার বা ফাইনাইট সিরিজ অধ্যায় 13 এই অধ্যায়ের উপর একটি ক্লাস আমি নিয়েছিলাম। আশা করি সবাই ক্লাসটি করেছ। আজকে আরেকটি ক্লাস করব। চলো আমরা আজকের ক্লাসের মূল আলোচনায় ফিরে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সসীম ধারার প্রথম ক্লাসে আমরা তোমাদেরকে পড়িয়েছিলাম সমান্তর ধারার n তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এই সূত্রটা পড়িয়েছিলাম। সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। 3 নম্বর সূত্র, ধারাটির প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি Sn ইকুয়াল n ইন্টু n প্লাস 1/2। এই তিনটি সূত্র আমরা প্রথম ক্লাসে তোমাদেরকে পড়িয়েছিলাম। আশা করি সূত্রটি তোমরা পড়েছ। আরেকবার তোমাদেরকে স্মরণ করে দিই। এখন তোমাদের পাঠ্য বইয়ের সবাই, প্রাণপ্রিয় শিক্ষার্থীদের সবাই এই পাঠ্য বইটি বের করো। পৃষ্ঠা নাম্বার 256, 17 নম্বর অঙ্কের দিকে তাকাও। কোন সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n প্লাস 1 হলে ধারাটি নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল n ইন্টু n প্লাস 1, অর্থাৎ এটা দেওয়া আছে n ইন্টু n প্লাস 1 দেওয়া আছে, এটাকে আমরা Sn ধরেছি। আমরা ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টিটাকে Sn দ্বারা প্রকাশ করতে পারি। তাই Sn ইকুয়াল n ইন্টু n প্লাস 1, n দিয়ে গুণ করেছি n স্কয়ার, n দিয়ে 1 কে গুণ করছি n, সমীকরণ নাম্বার 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 1 নং সমীকরণে n এর মান 1, 2, 3 এন্ড সো অন ইত্যাদি বসিয়ে পাই। n এর মান যদি এখানে 1 বসাই, S1 ইকুয়াল কত আসে 1 স্কয়ার প্লাস 1 অর্থাৎ 2। n এর মান যদি 2 বসাই, 2 স্কয়ার প্লাস 2 অর্থাৎ 6। n এর মান 3 বসালে 3 স্কয়ার মানে 9, 9 প্লাস 3 কত আসে 12। n এর মান যদি 4 বসাই, S4 ইকুয়াল কত 4 স্কয়ার প্লাস 4 ইকুয়াল কত 20। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে n এর মানগুলো আমরা এখানে 1 নং সমীকরণে বসিয়েছি, তোমরা খেয়াল করে দেখো, এটা হচ্ছে এই ধারাটার প্রথম পদ, আর এই 6 হচ্ছে দুইটি পদের সমষ্টি। এই 6 দ্বারা কি বোঝায়? এই ধারাটার দুইটি পদের সমষ্টি বোঝায়, যোগফল বোঝায়। এটা দ্বারা বোঝায় ধারাটির 3টি পদের যোগফল। এটা দ্বারা বোঝায় ধারাটি 4টি পদের যোগফল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবেই চলতে থাকবে। ধারাটির প্রথম পদ আমরা পেয়েছি কত 2, ধারাটির প্রথম পদ সমান সমান 2। ধারাটির দ্বিতীয় পদ বের করবে কিভাবে? নিয়মটা কি? s2 মাইনাস s1, অর্থাৎ এই 6 মাইনাস 2, s2 মাইনাস s1, s2 এর মান কত আসছে 6 আর s1 এর মান কত 2। 6 মাইনাস 2 মানে কি 4। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এটুকু বুঝতে পেরেছো। এভাবে ধারাটির তৃতীয় পদ বের করব, s3 মাইনাস s2। s3 এর মান কত 12, s2 এর মান 6, বসিয়েছি কত আসছে 6। এইভাবে চতুর্থ পদ, পঞ্চম পদ আমরা বের করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখন ধারাটা লিখতে পারি। প্রথম পদ হচ্ছে 2, দ্বিতীয় পদ কত 4, তৃতীয় পদ কত 6। তাহলে ধারা আমরা কিভাবে লিখি? প্রথম ক্লাসে পড়িয়েছিলাম, ধারা লেখার জন্য অবশ্যই দুইটা পদের মাঝখানে কি দিতে হবে? প্লাস চিহ্ন দিতে হবে। তাহলে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস এন্ড সো অন। তাহলে আমরা ধারাটি নির্ণয় করলাম। আশা করি অঙ্কটি সবাই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আজকে তোমাদের পাঠ্য বইয়ের 19 নাম্বার ম্যাথ করব। 19 নাম্বার ম্যাথটা সবাই মনোযোগ সহকারে খেয়াল করো। একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি 144 এবং প্রথম 20টি পদের সমষ্টি দেওয়া আছে 560 হলে এর প্রথম 6টি পদের সমষ্টি নির্ণয় করো।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ 19 নম্বর অঙ্কটি খেয়াল করো। দড়ি ধারাটির প্রথম পদ এ, ধারাটির সাধারণ অন্তর ডি। প্রথম পদ এ, সাধারণ অন্তর হচ্ছে ডি। তাহলে ধারাটির 12 পদের সমষ্টি বের করতে বলছে। তাহলে আমরা ধারাটির 12টি পদের সমষ্টি এস 12 ইকুয়াল কত আসবে? 12/2 2a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি। একটু ক্যালকুলেশন করে নিই আমরা, কত আসে দেখো 6। 2a প্লাস কত 11d। তাহলে 12টি পদের সমষ্টি এটুকু পেয়েছি আমরা। এরপর দেখো ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি, ধারাটির 20টি পদের সমষ্টি s 20 ইকুয়াল 20/2 2a প্লাস 20 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে 20 থেকে 1 বাদ দিলে কত আসবে? 19। 2 দিয়ে 20 কে কাটলে কত আসবে? 10। 2a প্লাস 19d। শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছ। এই 12টি পদের সমষ্টি দেওয়া আছে কত? তোমার বইতে দেওয়া আছে 144, আর এই 20টি পদের সমষ্টি দেওয়া আছে 560। দেখো শর্ত মতে 6 ইন্টু 2a প্লাস 11d সমান 144। 6 দিয়ে আমরা ভাগ করতে পারি। 2a প্লাস 11d সমান 6 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12, 4 6 24। দেখো 6 দিয়ে যদি আমরা 144 কে ভাগ করি কত আসবে? 24। সমীকরণ নাম্বার 1। এবং 10 ইন্টু 2a প্লাস 19d ইকুয়াল 560। 10 দিয়ে 560 কে ভাগ করলে কত আসবে? 56। প্রিয় শিক্ষার্থীরা দেখেন দুইটি সমীকরণ আমরা পেয়েছি। 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। 1 নং থেকে 2 নং অথবা 2 নং থেকে আমরা 1 নং বিয়োগ করব। সবাই খেয়াল করে দেখো। 2 নং মাইনাস 1 নং 2a প্লাস 19d। যদি আমরা 1 নং বিয়োগ করি, বিয়োগ করার সময় আমরা জানি যে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। 11d 56 মাইনাস 24। এই 2a 2 কাটা যাবে। 19d থেকে 11d বাদ দিলে কত আসে? 8d। এটা কত আসে খেয়াল করে দেখো। 32। 56 মাইনাস 24 কত আসে? 32। আমরা যদি 8 দ্বারা ভাগ করি কত আসবে? 4। দেখো d এর মান অর্থাৎ সাধারণ অন্তর এর মানটা আমরা পেয়ে গেছি। d এর মান 4। এই d এর মান 4 1 নং সমীকরণে বসিয়ে পাই। দেখো d এর মান 1 নং এ বসিয়ে পাই। দেখো 2a প্লাস 11 ইন্টু 4 সমান সমান 24। 4 11 44 সমান সমান 24। এখন এই 44 কে যদি আমরা রাইট সাইডে নিয়ে যাই, লেফট সাইড থেকে যদি রাইট সাইডে নিয়ে যাই, তখন কি হবে? এটা প্লাস থেকে ওখানে মাইনাস হয়ে যাবে। 2 এর সমান কত? 24 মাইনাস 44। তাহলে 2a ইকুয়াল কত আসবে? মাইনাস 20। 2 দ্বারা যদি আমরা ডিভাইড করি এর মান কত আসবে? মাইনাস 10।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর মান আর ডি এর মান আমরা বের করেছি। আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছ। এখন ধারাটির প্রথম 6টি পদের সমষ্টি বের করতে বলছে। ধারাটির প্রথম 6টি পদের সমষ্টি। ছয়টি পদের সমষ্টি a6 6/2 2a এর মান কত -10 2a সূত্র ছিল n/2 2a প্লাস n-1 ইনটু d n মানে কত 6 6 মানে আছে 1 ইনটু d d কত 4 আমরা ওই সূত্র অনুসারে মানগুলো বসিয়ে দিয়েছি। তাহলে এখানে কত আসে 3 -10 দুগুণে 20 6 থেকে এক বাদ দিলে কত আসে 5 5 দিয়ে 4 কে গুণ করলে 20 দেখো -20 প্লাস 20 মানে 0 0 দিয়ে যদি আমরা 3 কে গুণ করি কত আসবে 0। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই পর্যন্ত সবাই অঙ্কটি বুঝতে পেরেছ। এখন আমরা একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তোমাদের পাঠ্য বইয়ের 24 নাম্বার কোশ্চেনটি সলভ করব। সবাই 24 নাম্বার কোশ্চেনের দিকে তাকাও। কোশ্চেনটি হচ্ছে কোন সমান্তর ধারার দুটি নির্দিষ্ট পদ এল তম পদ দেওয়া আছে এল স্কয়ার, কে তম পদ দেওয়া আছে কে স্কয়ার। এটা হচ্ছে উদ্দীপক। তাহলে ধারাটির প্রথম পদ এ সাধারণ অন্তর ডি ধরে সমীকরণ তৈরি করতে বলছে ক নাম্বারে। তাহলে আমরা চলো এখন ক নাম্বার কোশ্চেনটা সলভ করব। 24 নাম্বার কোশ্চেন সিকিউ। ক নাম্বার কোশ্চেন দেওয়া আছে ধারাটির প্রথম পদ এ সাধারণ অন্তর ডি। এটুকু কতে দিয়েছে, কতে দেওয়া আছে ধারাটির প্রথম পদ আর সাধারণ অন্তর দেওয়া আছে। তাহলে এল তম পদ কত আসবে এল তম পদ a প্লাস l মাইনাস 1 ইনটু d এল তম পদের সূত্র। কে তম পদ কত আসবে a প্লাস k মাইনাস 1 ইনটু d। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এল তম পদ দেওয়া আছে কত এল স্কয়ার, কে তম পদ দেওয়া আছে কে স্কয়ার। তাহলে শর্ত মতে a প্লাস l মাইনাস 1 ইনটু d সমান l স্কয়ার, a প্লাস k মাইনাস 1 ইনটু d সমান k স্কয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুটি সমীকরণ আমরা তৈরি করেছি। ক নম্বরে বলছে এই উদ্দীপকের আলোকে দুটি সমীকরণ তৈরি করো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সমীকরণ দুটো তৈরি করেছি, এখানেই ক নাম্বার উত্তর শেষ। এখন খ নাম্বারে চলে যাব। খয়ের প্রতি সবাই খেয়াল করে দেখো। খতে বলছে যে l প্লাস কে তম পদ বের করতে বলছে। l প্লাস কে তম পদ আমরা কিভাবে বের করব? ক থেকে যে দুইটা সমীকরণ পেয়েছি এই সমীকরণ দুটো আবার লেখো। খ নাম্বার ক হতে পাই a প্লাস l মাইনাস 1 ইনটু d সমান l স্কয়ার সমীকরণ নাম্বার 1, a প্লাস k মাইনাস 1 ইনটু d সমান k স্কয়ার সমীকরণ নাম্বার 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দুইটা সমীকরণ আমরা পেয়েছি। 1 নং থেকে 2 নং আমরা বিয়োগ করব। বিয়োগ করো সবাই। a প্লাস d দিয়ে গুণ করো ld মাইনাস d সমান l স্কয়ার, a প্লাস at দিয়ে গুণ করে দাও kd মাইনাস d সমান k স্কয়ার। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি বিয়োগ করলে কি হয়, চিহ্নগুলো পরিবর্তন হয়। নিচের চিহ্নগুলো পরিবর্তন করে দাও। ld মাইনাস kd, এই মাইনাসে আর প্লাসে কাটা যাবে, প্লাস d আর মাইনাস d কাটা যাবে, থাকবে কত l স্কয়ার মাইনাস k স্কয়ার। এখান থেকে কি কমন যায় d কমন যায়, l মাইনাস k স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা কি
a minus b into a plus b, a minus b into a plus b। দেখো দুই দুই পক্ষ থেকে l minus কে আমরা ক্যান্সেল করতে পারি, দুই পাশ থেকে বাদ দিয়ে দিতে পারি। তাহলে d এর মান কত আসবে? l plus k। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা d এর মান বের করেছি, এখন দেখো l plus k তম পদ বের করব। দেখো সুতরাং l plus k তম পদ হচ্ছে a plus l plus k minus 1 into d। এটা হচ্ছে l plus k তম পদের সূত্র। এখানে একটু খেয়াল করে দেখো, a plus এটা যদি আমরা গুণ করে দেই ld plus kd minus d, এটাকে আমরা সাজায় লিখতে পারবো। দেখো ld minus d প্লাস কত kd, এখান থেকে কি কমন যাবে? a plus l minus 1 into d plus k। d এর মান আমরা একটু আগে বের করেছি l plus k। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটার মান কত দেওয়া আছে দেখো, উপরে এক নং সমীকরণে খেয়াল করে দেখো a plus l minus 1 into d এর মান দেওয়া আছে l স্কয়ার। এটার পরিবর্তে আমরা লিখছি l স্কয়ার, এটা k দিয়ে গুণ করে দাও kl প্লাস কত k স্কয়ার। তাহলে দেখো সবাই l স্কয়ার প্লাস k স্কয়ার প্লাস kl, এটাই হচ্ছে l প্লাস k তম পদের মান। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কটি একটু বারবার প্র্যাকটিস করবে। এখন আমরা যাব গ নম্বরে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গ নম্বর কোশ্চেন উত্তর। গ নম্বরে বলেছে ধারাটির প্রথম l প্লাস k সংখ্যক পদের সমষ্টি। তাহলে একটু খেয়াল করে দেখো, খ থেকে পাই, খ হতে পাই d এর মান কত পেয়েছিলাম? l প্লাস k। এটা আমরা খ থেকে বের করেছিলাম, এটা আমাদের গতেও দরকার পড়বে। তাহলে সুতরাং ধারাটির প্রথম l প্লাস k সংখ্যক পদের সমষ্টি। দেখো সবাই l প্লাস k ইকুয়াল, সূত্রটা কি? n/2। n মানে কত? l প্লাস k, n/2 2a প্লাস n minus 1 l plus k minus 1 into d। এটা হচ্ছে আমাদের সূত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন একটু খেয়াল করে দেখো l plus k/2 এটাকে আমরা কিভাবে লিখতে পারি একটু খেয়াল করে দেখো। a plus l minus 1 into d plus a plus k minus 1 into d প্লাস d। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করে দেখো, এখানে 2a plus l plus k minus 1 into d আছে, এটাকে আমরা লিখেছি a plus l minus 1 into d। d দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত পাবো? ld minus d। এখানে d দিয়ে গুণ করো, দেখো ld minus d আসছে। আবার এখানে 2a ছিল, এখানে একটা a নিয়েছি, এখানে আবার আরেকটা a নিয়েছি। দেখো সবাই a plus a আর a যোগ করলে 2 হবে, মানে পরিবর্তন হবে না। a plus k minus 1 into d, k দিয়ে গুণ করলে kd minus d। একটু খেয়াল করে দেখো, একটা d বেশি হয়ে যায়, এখানে মাইনাস d, এখানে মাইনাস d। আমাদের হওয়ার কথা ছিল মাইনাস d শুধু, কিন্তু একটা মাইনাস d বেশি হয়েছে, এইজন্য আমরা প্লাস d করেছি। আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছো। এটার মান দেওয়া আছে কত? l স্কয়ার, আর এটার মান দেওয়া আছে k স্কয়ার। এক নং সমীকরণে এটার মান দেওয়া আছে l স্কয়ার, আর এটার মান কত? k স্কয়ার। আর d এর মান আমরা বের করেছিলাম কত? l প্লাস k
আমরা খুব সহজেই এই পদ্ধতিতে মানটা বসাইতে পারি। এটার মান এল স্কয়ার, এটার মান কে স্কয়ার, আর ডি এর মান কত এল প্লাস কে। তাহলে ধারাটির প্রথম এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি অতি সহজেই নির্ণয় হয়ে যাবে। এটাই হচ্ছে প্রমাণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই এই অঙ্কটি আশা করি বুঝতে পেরেছো। আজকের হোমওয়ার্ক সবাই লিখে নাও। নাম্বার 20, 22, 18। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের হোমওয়ার্ক হচ্ছে তোমাদের 20, 22, 18 এই তিনটা ম্যাথ অবশ্যই বাসায় করবে। বাসায় করে তোমার সাবজেক্ট টিচারকে এই এইচডব্লিউ কপিগুলো জমা দিবে। আবার বলছি, এইচডব্লিউ কপিগুলো ভালো করে তোমার সাবজেক্ট টিচারের কাছে জমা দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।